উৎসবের আমেজ লেগেছে ঠাকুরগাঁও। যেহেতু ঠাকুরগাঁও এক আসন থেকে আবারও ধানের শীষ প্রতীকে লড়াই করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই খবরটা একটু জানতে চাই। নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন আমার সহকর্মী জানাবেন সেই খবর। পার্থ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এলাকাবাসী কি বলছে এবং অবশ্যই তাদের প্রতিক্রিয়া জানাবেন আমাদের। হ্যাঁ, ছোঁয়া ঠিকই বলছেন যে আমাদের সহকর্মী মেহরুন সুজন যেটি বললেন যে বগুড়ায় উৎসবের আমেজ লেগেছে নেতাকর্মীদের মধ্যে, ঠিক একই রকম কিন্তু উৎসবের আমেজ লেগেছে ঠাকুরগাঁয়ে গতকাল নাম ঘোষণার পর ঠাকুরগাঁয়ে এক আসন সেটি আসলে দলটির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি নিজেই এখানে নির্বাচন করবেন এবং আহ, যার ফলে নেতাকর্মীরা কিন্তু আহ, নাম ঘোষণার পর পরে বেশ আনন্দিত এবং উচ্ছ্বসিত হয় এবং তারা যেটি বলছেন যে আহ, দীর্ঘদিন পর আসলে এই নিরপেক্ষ একটি নির্বাচন তারা দেখতে চান এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান। দীর্ঘদিন এখানে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং যার ফলে এই আসনটিতে বিএনপি যে নেতাকর্মীরা আছে এবং অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেননি। আমি স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এখানে যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি বিপুল ভোটে এখানে বিজয়ী লাভ করবেন। বিশেষ করে দলটির মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটি ইমেজ এবং তার একটি গ্রহণযোগ্যতা এই ঠাকুরগাঁও এক আসনে আসলে নেতাকর্মীরা এবং অন্যান্য যে সাধারণ মানুষ রয়েছে তাদের কাছে রয়েছে, যার ফলে এই আসনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই আসনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী এবার বিএনপির মধ্যে নেই। বিএনপি নেতাকর্মীরা বলছেন যে এখানে ঐক্যের কারণে আসলে এখানে নেতাকর্মী একজন নেতা রয়েছেন বিএনপি নেতা, তার সঙ্গে একটা কথা বলবো যে এখানে কেমন নির্বাচন হতে পারে এবং আপনাদের মধ্যে এই যে কালকে যে নাম ঘোষণা করলো কি মনে করছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা মানে উচ্ছ্বসিত ঠাকুরগাঁওর মানুষ যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব, এবং আপনারা জানেন যে বাংলাদেশের অত্যন্ত পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ এবং যিনি বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে একদম সামনের সারিতে থেকে উনি তার এই সমস্ত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, নিজে জেল জুলুম থেকে শুনলেন যে আসলে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করেছেন বিএনপি মহাসচিব এবং জেল জুলুম কেটেছেন, যার ফলে এখানে তার একটি বিশেষ এই আসনটি একটি গুরুত্ব বহন করছে। ছোঁয়া, ব্যর্থ, অনেক ধন্যবাদ আপনাকে।